ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা যদি ইবাদত নিশ্চে মাকসুদ আযাহা। ও বারখাদি এলাকার মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে জানায় দেয়, যেই গ্রন্থের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, যদি কেউ সন্দেহ করে ঈমান চাঙ্গে উঠবে। যদি কেউ সন্দেহ করে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে চুল পরিমাণ ভুল নাই, যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না। সেই মহাগ্রন্থের মধ্যে মহান রব্বুল আলামিন জানায় দেয়, মানুষকে আমি আল্লাহ একমাত্র সৃষ্টি করলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার কারো গোলামি করার জন্য না, একমাত্র গোলামি হবে আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কুরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। দুনিয়াতে মানুষ দেখানো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়াতে মানুষ দেখানো হজ কবুল হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন তিনার গোলামি করার জন্য, আর আমি আপনি গোলামি করি কার? আল্লাহর গোলামি আমি আপনি করি না। আমি আপনি যদি আল্লাহর গোলামি করতাম, আজ এখানে কোরআন হাদিসের কথা হয়, এই গ্রামে কি এই কয়জন মানুষ? না, নিশ্চয়ই আরো মানুষ আছে, তারা আসে নাই। মসজিদে আজান হয় কিন্তু মসজিদ খালি না, মানুষ নাই, মুসল্লি নাই। অথচ দিতায় যদি তোমাকে আমাকে ডাক দেয়, অমুক জায়গায় অমুক মামু আসতেছে, অমুক নেত্রী আসতেছে, ওই মাঠে আর জায়গা পাওয়া যায় না। আমি হাদিস পাঠ করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ দুই প্রকার, এক হলো যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, দুই হলো যারা কোরআন পড়ায়। এটা আমার আল্লাহর নবীর ঘোষণা, আর সমর্থন হলো স্বয়ং আল্লাহর। তাহলে যারা কোরআন পড়ে আর যারা পড়ায়, তাদেরকে আমরা দুনিয়ার ভাষায় বলি হুজুর, আর আমরা দুনিয়ায় যারা আছি তারা বলে হুজুররা দেশটা খাইলো। এই হুজুররা যতদিন আছে ততদিন আসমান আছে, জমিন আছে। গাঁজাখোরের মধ্য থেকে আল্লাহর নবী বলে নাই যে এই মানুষটা হলো সবচেয়ে ভালো। হুজুরদের মধ্য থেকে সনদ দিয়েছেন যে আমার যারা কোরআন শিখবে এবং শেখাবে, যারা পড়বে এবং পড়াবে, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন পড়ে এবং পড়ায়। এই কোরআনকে ভালোবাসো হে মুমিন। কোরআনকে ভালোবাসলে দুনিয়াতেও তুমি নাজাত পাবা, আখিরাতেও তোমার নাজাত।
আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরটা হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই, শুনে নেন। এ যুবক ভাই, কান অন্তরের কান লাগায় শোনো, একটা কথাও বানায় বলি না, প্রত্যেকটা কথা কোরআন হাদিস এবং কিতাব থেকেই বলি। বড় যারা আছে এদের থেকে কপি কইরা কইরা আপনাদেরকে শোনাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে একটা ঘটনা অনেক আগে, ওখানে মানুষ মারা গেল, জানাজা দেওয়ার মতো মানুষ পাওয়া যাইতো না তৎকালীন সময়। তো হঠাৎ করে একটা লোকের ইন্তেকাল হয়ে যায়, তো জানাজা দিবে এমন কোন হুজুর নাই, সচরাচর হুজুর এখনের মতো তখন পাওয়া যাইতো না। তো মুরব্বীদের নির্দেশ যে যুবক তোমরা রাস্তায় গিয়ে দাঁড়াও, যদি একজন হুজুর পাও হুজুরকে আইনা জানাজা পড়ায় দাফন করায় দিবা। কিছুক্ষণ হয়ে যায়, কিছুক্ষণ পর যুবকরা রাস্তায় চলে যায়। দীর্ঘক্ষণ টাইম অপেক্ষার পর একজন হুজুর আলেম মাওলানা সাইকেল চালায় মাদ্রাসায় যায়। তো বলতেছে যে হুজুর আপনার হাতে পায়ে ধরে বিনয় করি, আমাদের একজন মুরব্বী মারা গেছে, কেমনে জানাজা পড়াবো, কেমনে দাফন দিব এটা তো আমাদের জানা নাই, আপনি একটু আইসা তার জানাজা পড়ায় দাফন করে দেন। হুজুর বলতেছে আমার সময় নাই, 10টায় আমার ক্লাস আছে, যদি আমি উপস্থিত না হতে পারি আমার চাকুরি থাকবে না। কিন্তু কথা ফেলতে পারে নাই। হুজুর যাইয়া বলতেছে কাতার সোজা করেন, জানাজা শেষ কইরা। জানাজা শেষ করে হুজুর রওনা দিছেন। মুরব্বী বাবারা বলতেছে হুজুর কেমনে কবরে নামতে হয় এটা তো আমাদের জানা নাই, তো আপনি একটু ধৈর্য কবরের মধ্যে নামায় দেন। তো তাড়াতাড়ি কইরা কবরের মধ্যে যখন নামানোর জন্য নামলো, কবরে দাফন করে হুজুর মাদ্রাসায় রওনা হয়ে যায়। মাদ্রাসায় যায় যখন তালা দিয়ে চাবি খুলছে, ভিতরে যায় দেখে পকেটের মধ্যে একটা সার্টিফিকেট ছিল নাই। ওই সার্টিফিকেট ছাড়া তৎকালীন সময় চাকরি হইতো না, চাকরি থাকে না। তো হুজুরের মধ্যে বড় পেরেশানি শুরু হয়ে যায় যে আমার কাগজটা সার্টিফিকেটটা কোথায় পড়লো, এটা যদি না থাকে আমার চাকরি থাকবে না। তো তখন যায়া বলতেছে নিশ্চয়ই আমার কাগজটা কবরের মধ্যে পড়ছে। হুজুর রওনা হয়ে গেল পিছনের দিকে, কবরস্থানে যায় বলতেছে যে যুবক ভাই এলাকার সবাইকে ডাক দাও। হুজুর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একসাথে 1 থেকে 150 লোক হাজির হয়ে যায়। বলতেছে ভাই আমার একটা সার্টিফিকেট ছিল আমার বুক পকেটে, আমার মন সাক্ষী দেয় যে আমার সার্টিফিকেটটা কবরে দাফন করার সময় ভিতরে পইরা গেছে। আমি এখন তোমরা যদি অনুমতি দাও কাগজটা উঠায় নিতে চাই। যুবকরা ডাক দিয়া বলে হুজুর কবর খোঁড়া জায়গা সে কিনা এই মাসলা তো আমাদের জানা নাই, যদি জায়েজ হয় আপনি খুঁড়ে নেন, কোনো আফসোস নাই। যুবক হুজুর বলতেছে যে যুবক তোমরা কবর খুঁড়িয়া আমার কাগজটা বের করে দাও। যুবক 4-5 জন কোদাল দিয়া যখন উপরের মাটিগুলো সরায়, উপরের মাটিগুলা সরানোর পর যখন একটা চট দিয়েছিল, চট বা তাবুটাও সরায়, যখন এক একটা করে বাঁশ ওখান থেকে সরায়, যাকে মাত্র আধা ঘন্টা আগে কবরে দাফন করলো, ওই কবর আর দুনিয়ার কোনো সাধারণ কবর নাই, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তো হুজুরের ভিতরে একটাই পেরেশানি, কাগজের কোনো পেরেশানি হুজুরের মধ্যে নাই। তো হুজুর বলতেছেন যে তাড়াতাড়ি দাফন করে দাও, আর আমাকে শোনাও যে এই লোকটার
জীবিত আপনজন বাইসে আছে দুনিয়াতে কে? বলে কেউ নাই, কেউ নাই। এই লোকটার একটা মাত্র মেয়ে আছে। বলে কবর দাফন করে দাও আর আমাকে মেয়ের কাছে লইয়া যাও। বাহির বাড়ি থেকে ডাক দিয়া বলে যে ও আমার মা, তুমি একটু কান খুলে শুনে নাও। তোমার মায়ের দাফন, তোমার বাবার দাফন আমি নিজেই করলাম। আমি আধা ঘন্টা আগে দাফন করলাম, কিন্তু তোমার বাবার ভাগ্য এতই ভালো, এতই ভালো যে তোমার বাবা জান্নাতের মেহমান হয়ে গেছে। তো মা, তুমি আমাকে একটু বলো যে তোমার আব্বা এমন কি আমল করতো? তখন কন্যা সন্তান হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর, আমার আব্বা ছিল দিন মজুরি একজন লোক, ধন সম্পদ বলতে কিছুই ছিল না। আমার আব্বা প্রতিদিন ফজরের নামাজটা বাড়ি পড়তো, তখন মসজিদ ছিল না। বাড়ি নামাজটা পইরা দেখতাম মজুরি দেওয়ার জন্য রওনা হয়ে যাইত। আবার যখন সন্ধ্যা হয়ে যাইত বাড়িতে ফিরতো। মাগরিবের নামাজটা পড়ার পর আমার আব্বা দেখতাম ওই তক্তার উপরে একটা কোরআন রাখা। কোরআন তো বলে না, বলে একটা বই রাখা। ওই বই আমার আব্বা হাত দিয়ে টানতো আর পড়তো, পড়তে পারতো না, শুধু টানতো আর টানতো। যখন আমার আব্বা দেখতাম টানতো, তখন আমার আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। আর আমি মনে মনে ভাবতাম আমার আব্বা মনে হয় বড় আফসোস করে। আমার আব্বা পড়তে পারতো না, কিন্তু দেখতাম চোখের পানি দিয়া ভিজে যায়। তখন হুজুর ডাক দিয়া বলে, আম্মা, এটা দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা হলো আমার আল্লাহ পাকের কালাম। এই কোরআনের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? এই যে বারখাদিয়া মহিলা মাদ্রাসা, মাদ্রাসার প্রতি আমার আপনার খেয়াল রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি ছোট্ট মানুষ, হুজুর আসার আগে 4-5টা কথা বলার জন্য আপনাদের এখানে বসছি। এখানে বসার মতো যোগ্যতা আসলে আমার নাই। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক মানেন তো ইনশাআল্লাহ? আমি আল্লাহ তাআলার গোলাম। দুনিয়ার কোনো টাকার কাছে আমার ঈমান বিক্রি হবে না। ভোট বিক্রি হবে? হবে না? হবে। দুনিয়ায় কোনো টাকার কাছে আমার ঈমান বিক্রি হবে না। তো কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মুহাব্বত করলে দুনিয়াতেও নাজাত আর আখিরাতেও বোনাস। তো কোরআনওয়ালাদেরকে অনেকেই তিরস্কার করে। হুজুররা পরের বাড়ি খায় আর ঘুমায়, আছে না নাই? হুজুররা পরের বাড়ি খায় না, হুজুরের ওসিলায় তুমি গোলাম খাও। তো রিকশাওয়ালা রিকশা চালায় আর তসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো রিকশার পিছনে মহাজন বসা, এলাকার বড় ধনী। ওই ধনী বৈশা বৈশা বলে যে অমুক জমিটা দখল করছি, জোর কইরা দলিলটা সাইরা নিব। অমুকটা দলিল করছি, অমুকটা জোর কইরা নিছি, দলিলটা সাইরা নিব। এই চিন্তা করে। আর রিকশাওয়ালার ভিতরে কিন্তু এই চিন্তা নাই, সে জিকির করে তো যখন রিকশা থেকে মহাজন নামছে আর টাকা বের করে, ভাড়া বের করে আর বলে যে, রিকশাওয়ালা, তোমার সন্তান কয়টা? কি কয়টা? সন্তান কয়টা? বলতেছে যে মহাজন, আল্লাহর মানিক তো 2টা। একটা ধরেন বাকিয়া মাদ্রাসায় পড়তেছে, হাফিজ হয়ে গেছে। আর একটা শুনাই, আর একটা 20 পারা হয়ে গেছে। একটা হাফিজ হয়ে গেছে, বাকিয়া মাদ্রাসায় শুনাইতেছে, আর একটা 20 পারা হয়ে গেছে। তো বলতেছে যে কি করছো? নিজে খাও রিকশা চালাইয়া, আবার সন্তান 2টাও মাদ্রাসায় দিলা। মাদ্রাসায় পয়রা হয় কি? মাদ্রাসায় পয়রা হয় কি? তো রিকশাওয়ালা চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর বলে, মনটা বড় ছোট্ট হয়ে যায়। রিকশাওয়ালাদের মন এমনি ছোট।
ওদের মন থাকে খুব নরম। এক পর্যায়ে বেয়াদব আছে দেখবেন রিকশাওয়ালাদেরকে আর এদের সাথে আচরণটা ভালো করে না। আমি বলি শুনে নাও, তোমাদের সাথে ফেরেশতাদের আচরণটাও ভালো হবে না। তো মহাজনকে ডাক দিয়া বলতেছে যে আপনার ছেলে মেয়ে কয়জন? তো বলতেছে আমার 4টা ছেলে। একটা কানাডা থাকে, একটা ব্যবসায়ী, আর একটা চেয়ারম্যান, আর একটা অমুক ইউনিভার্সিটিতে পড়ে, ওইটাকে রাজনীতিবিদ বানাবো। বলে রাজনীতিবিদ বানাইলে যত উপরে যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। প্রথম মেম্বার বানাবো, এরপরে চেয়ারম্যান, এরপরে এমপি ট্রাই করব, এমপি হয়ে গেলে মন্ত্রী ট্রাই। বলে উপরে যত যাওয়া যায় রাত্রের ভোর তো আসেই, চুরি তত ভালো করা যাবে। তো রিক্সাওয়ালা ডাক দিয়া বলতেছে মহাজন আমি একটা কথা বলি আপনি শুনে নেন। আমার 2টা সন্তান মাদ্রাসায় পড়ার কারণে আপনি আমাকে তিরস্কার করলেন, তাহলে বলেন আপনার এমন কোন সন্তান আছে কি? হোক রাজনীতিবিদ, হোক চেয়ারম্যান, থাকুক কানাডা, যেখানেই থাকুক না কেন, বলেন আপনি মরার পর আপনার জানাজা পড়ানোর মতো একটা সন্তান আসেনি? মহাজনের উঁচা মাথা নিচা, উঁচা বুক নিচা। কোরআনের সম্মান কে দেয়? কোরআন কার? হেফাজত করার মালিক কে? এই কোরআনকে ভালোবাসা যাবে তো ইনশাআল্লাহ। কেমনি? বলে কোরআন ওয়ালা মাদ্রাসা যারা সেদেরকে ভালোবাসো। এই কোরআনওয়ালাদেরকে গালি দিও না। পূর্বের সরকারের আমলে দেখছি কোরআনওয়ালাদেরকে জঙ্গিবাদ বলতো। কোরআনওয়ালারা জঙ্গিবাদ, কোরআনওয়ালা মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। কোরআন মাদ্রাসায় কি ট্রেনিং হয়? ও বারখাদিয়া এলাকার, সালথা এলাকার মুসলমান কান খুলে শুনে নাও, আমি বলে যাই, তুমি যখন রাত 3টার সময় জিনায়, চুরি, ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, তখন তুমি ওই বাহিরদিয়া নগর কান্দা মাদ্রাসায়, ওই পুরুরা মাদ্রাসায়, নৌপাড়া মাদ্রাসায়, এলাকায় কাকদি মাদ্রাসায় যায় দেখো, রাত যখন 3টা বেজে যায় তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুম থেকে উঠে যায়। একটা ডাক দিতে দেরি আছে, ছাত্রদের উঠতে কিন্তু দেরি হয় না। ছোট্ট ছোট্ট করে উঠে যায়, উঠে উঠে বিছানাটা আস্তে আস্তে ঘুচায়। যেই সন্তানকে মায়ে খাওয়াই দেওয়ার কথা, বিছানা বানাই দেওয়ার কথা, ঘুম পাড়ায় দেওয়ার কথা, আবার সেই সন্তানটাই দেখা যায় একা একা ঘুমায়, একা একা খায়, একা একাই ঘুমায়। আবার বয়স 10 হতে পারে না, হাফেজে কোরআন হয়ে যায়। তো রাত যখন 3টা বেজে যায়, শুনে নাও, তোমরা যারা বলো মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, ওই 3টার সময় যায় দেখো ছোট্ট বাচ্চাটা কোরআন তিলাওয়াত করে, ছোট্ট ছোট্ট করে ওযুখানার দিকে চলে যায়। ওযু করে, ওযু কইরা যাই নামাজটা বিছাইয়া তোমার আমার জন্য দোয়া করতে থাকে। অধিকাংশ গরিবের সন্তানেরাই আলেম হয়ে যায়, অধিকাংশ গরিবের ছেলেরাই হাফেজে কোরআন হয়ে যায়। তখন দেখবা যাই নামাজে বসে বসে তোমার আমার জন্য দোয়া করতে থাকে। যখন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর গজব নাজিল হওয়ার কথা, তখন ওই মাসুম বাচ্চার ওসিলায় তোমাকে আমাকে হেফাজত করেন আল্লাহ। তো যাই না আমাদের দোয়ায় বসে যায়, তো বলে আল্লাহ আমার তো দুনিয়াতে মা নাই, বাবা নাই, তুমি হেফাজত করো, তুমি তাদেরকে মাফ করে দাও, এলাকাবাসী সকলকে মাফ করে দাও আল্লাহ। আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো। আমি বলি যারা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, তারা রাত 3টায় যা দেখো জঙ্গির ট্রেনিং হয় না। তোর
মায়ের জানাজা টেনে হয়। وما خلقت الجن والإنس إلا ليعبدون রব্বুল আলামিন তোমাকে আমাকে জিন জাতিকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তিনটা জিনিসের উপর ঈমান আনো। এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, দুই নাম্বার হলো রাসূলের প্রতি ঈমান আনো, তিন নাম্বার হলো আনজালনা লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ যে কোরআন, এই কোরআনকে বিশ্বাস করো, ভালোবাসো। দুনিয়াতে কেউ যখন না থাকে, কেউ কিচ্ছু দেখে না। রাত যখন 12টা গভীর হয়ে যায়, তুমি কোন কাজে লিপ্ত হয়ে যাও পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ সবই দেখে। এই জন্য যুবক ভাই, যখনই গুনাহ করার ইচ্ছা হয়, যখনই জিনা করার ইচ্ছা হয়, যখনই ডাকাতি করার ইচ্ছা হয়, তখনই তুমি মনে মনে ভাইবো হতে পারে আজ রাতটাই আমার শেষ রাত। ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়াইতেন বলতেন, আমি যখন নামাজে দাঁড়াই 6টা জিনিস আমার ভিতরে ঢোকাই। এক নাম্বার, সামনে হলো কাবা, ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, পিছনে হলো মালাকুল মাউত। 5 নাম্বার যেটা ঢোকাই ওইটা উপরে হলো আমার আল্লাহ। আর 6 নাম্বার যেটা ঢোকাই সেটা হলো এইটা, যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। আমি আপনি মাগরিবের নামাজ পড়ছি, ঈশার নামাজ পড়বো এমন কোনো গ্যারান্টি নেই। মুখতাসার যে কয়েকটা কথা বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।